রসুলের চাইতে বড় লোক পৃথিবীতে কেউ ছিল না। নবীর দাদা আব্দুল মুত্তালিব 10টা পোলার মধ্যে 7টা পোলা লইয়া সিরিয়ায় যাচ্ছে। মারহাবা কোন কোন আওয়াজ হবে না, শুধু এখন চোখে পানি থাকবে। ভালো করে বুঝো, শুধু এখন চোখে পানি থাকবে, আর কিছু থাকবে না। আমার নবীর গালি দেশ, আমার নবীর লোভের কারণে খাদিজার বিয়ে করছে, আমার নবীর লোভের কারণে খাদিজার বিয়ে করছে। এই নাস্তিকের বাচ্চা, দেখ তোর নবীর কত সম্পদের মালিক। হুজুরের 7টা চাচা লইয়া হুজুরের দাদা সিরিয়ায় যাচ্ছে। সিরিয়ায় যখন যাচ্ছে, ইন্দিমিন টাইমে পথ ভুল করে যাবে সিরিয়ার দিকে, চলে গেল মদিনার দিকে। মদিনার দিকে যাওয়ার পরে রাত হয়ে গেছে। কোন দিকে যাবে, কোথায় যাবে, এত টাকার সাথে, ব্যবসায়ের টাকা। এই জামানার অন্তত 250 কোটি টাকার উপরে আবু তালেব তখন মালিক ছিল। এত টাকা, কোটি কোটি টাকা সাথে নিয়ে ব্যবসায় যাচ্ছে সিরিয়ায়। রাস্তা ভুল করে যখন মদিনায় যাচ্ছে, ইন্দিমিন টাইমে একটা বাড়িওয়ালার সামনে যে বলে, বাড়িওয়ালা ভাই বাড়িতে আছেন? দারোয়ান বলে, উনি এখন নামাজ পড়ছে। তোমার বাড়িওয়ালার নাম কি? আব্দুল ওহাব জোহরি। তোমার বাড়িওয়ালাকে একটু ডাক দিবে, উনি এখন নামাজ পড়ছে। আচ্ছা আমি ওয়েট করি। করেন। দীর্ঘ সময় ওয়েট করার পরে বলে, এখন ডাক দেওয়া যাবে? বলে, ডাক দিতে পারে। আপনার নাম কি? এখন একটা আওয়াজ দিবেন। তোমার নাম কি? আমার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব? মক্কার আব্দুল মুত্তালিব? হ্যাঁ। হায় হায়, আমি মাপ চাই, আপনার এত সময় দাঁড় করে রাখছি। আপনি মক্কার প্রেসিডেন্ট, কাবা ঘরের মুতওয়াল্লি। আচ্ছা তুমি যখন আমার চিনতে পেরেছো, হ্যাঁ, তাহলে তোমার মালিক একটু ডাকো না। বলে, আমার মালিককে আমি ডাকছি, আপনি তো অপেক্ষা করেন। আমি আগে জানলে আগে ডেকে নিয়ে আসতাম। মালিক? মালিক কে? আপনার বাড়ির সামনে পৃথিবীর ধনীদের মধ্যে একজন, গুণবতীদের মধ্যে একজন আব্দুল মুত্তালিব আপনার বাড়ির সামনে। বলস কি আব্দুল মুত্তালিবকে টাকা দিয়ে আনা যায় না? সে আব্দুল মুত্তালিব আমার বাড়ির সামনে। দৌড়ে যে দেখে ঠিকই আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছে। আরে দোষ, তোমার নাম আব্দুল মুত্তালিব না? হ্যাঁ। তুমি আমার চিনতে পেরেছো? হ্যাঁ। দোস্ত, বিপদে পড়ে তোমার বাড়িতে আসছি। বিপদের সময় যে বন্ধুত্ব স্থাপন করে, সে হলো আসল বন্ধু। ঠিক না? ঠিক কথা বলেন না কেন? কি 12টার আগে শেষ করতে হবে? কি লেখছো এটা? রাখ। মারহাবা কোন জমিনের মালিককে ডিস্টার্ব করিস না তোরা। কিছু না, 12টা বাজতে 10 মিনিট বাকি আছে। মানে ওর সংকেত দিচ্ছে যে আগামীকালকের আবাসটা দিয়ে দেন। দিবুনিরা একটু পরে। মারহাবা কোন আব্দুল মুত্তালিব বলতেছে, দোস্ত আমার চিনতে পেরেছো? হ্যাঁ। তোমার নাম আব্দুল মুত্তালিব না? হ্যাঁ। আমার নাম আব্দুল ওহাব জোহরি। দোস্ত ঘরের মধ্যে আসো না। দুই বন্ধু আলাপ আলোচনা চলছে। ইন্দিমিন টাইমে বন্ধুকে জিজ্ঞেস করে, দোস্ত তোমার ছেলে মেয়ে কয়জন? এদের 7 জনদের লগে নিয়ে আসছে, বলে তোমার ভাই নাকি? না, এগুলো আমার পোলা। তো তোমার ছেলে মেয়ে কয়জন? 16 জন। কয়টা? দোস্তরে 16টা ছেলে মেয়ে। ছেলে কয়টা? 10টা। মেয়ে কয়টা? 6টা। এ দোস্ত, এত ছেলে মেয়ে কোথায় পাইলি? দোস্ত আল্লাহ দিছে। দোস্ত আমার 16টা ছেলে মেয়ে নিয়ে আমি অনেক সুখে শান্তিতে আছি। জিজ্ঞাসা করছে, দোস্ত তোমার কয়টা? দোস্ত আমি পুরা বয়সে বিবাহ করছি, আল্লাহ দেয় না দেয় না দেয় না, বৃদ্ধ বয়সে একটা সন্তান দিছে, কিন্তু সেটা ছেলে নয়, মেয়ে। দোস্ত তার নাম রাখছি আমি ছোট্ট অক্ষরে ভালো নাম আমেনা। কি নাম? জোরে কন্যা। আর একটু জোরে কন্যা। আমার নাম দোস্ত আব্দুল মুত্তালিব, তোমার নাম আব্দুল ওহাব জোহরি, তোমার মেয়ের নাম আমেনা। কয় হ্যাঁ। দোস্ত আমার ছেলে হয় নাই, দুঃখ নাই, কিন্তু আমার মেয়েটা পেয়ে আমি অনেক খুশি। দোস্ত আমার মেয়ের কয়েকটা গুণবান আমি বর্ণনা করছি। দোস্ত আমার মেয়েটার মধ্যে মদিনার মধ্যে আমার মেয়ের মতো মেয়ে পাবা না। দোস্ত প্রতি সোমবার আর শুক্রবার আমার মেয়েটার এই কপালের মধ্যে একটা নূরের জ্যোতি বের হয়। যেই নূরের জ্যোতি বের হওয়ার সঙ্গে পুরা ঘর আলো হয়ে যায়। দোস্ত আমার মেয়েটার দিকে কোনো পরপুরুষ তাকাইতে পারে না। যখনই আমার আমেনার দিকে কেউ খারাপ নজরে তাকায়, সাথে সাথে তার এই চোখের জ্যোতি নাইমা যায়।
আর এই চোখের শাটার সাথে সাথে পড়িয়ে যায়। চোখের শাটার বুঝেন তো? এই যে এইটা এখানে কিন্তু 130টা স্প্রিং আছে, সেকেন্ডের ভিতরে 10 বার উঠে নামে। পৃথিবীতে এত দ্রুত স্প্রিং কোথাও নাই, ঠিক না ঠিক? দোস্ত আমার মেয়ের চেহারার দিকে যদি কেউ খারাপ নজরে তাকায়, তার শাটারের স্প্রিং নাই মাঝে আর ওঠে না। আমার মেয়ে এত বরকতপূর্ণ মেয়ে গো দোস্ত, সঙ্গে সঙ্গে কয় দোস্ত রে তোর মেয়ের মধ্যে এত বরকত, আমার পোলার মধ্যে এত বরকত। দোস্ত কি তোর মেয়েটার একটু দেখাবি, এত গুণ তোর মেয়ের মধ্যে। কয় দোস্ত মা পোসাই দোয়া চাই, আমার মেয়েটা কোনো পুরুষের সামনে যায় না, আমার সামনে আসবে না। না দোস্ত আমি নিয়ত করছি তোর মেয়ের চেহারার মধ্যে যদি এত নূর থাকে, আমার একটা পোলা আছে আব্দুল্লাহ, ওর চেহারায় নূর আছে, ওর সোমবার আর শুক্রবার নূরের জ্যোতি বেরোয়, দুইজনের কোয়ালিটি এক হয়ে গেছে, আমি মিলাই দেই। দোস্ত আকাশ কুসুম কল্পনা করিস না, আমার মেয়ের জামাইটা লাগবে সেই রকম। তোর মদিনার মধ্যে সবচেয়ে বড় ধনী আমি। মদিনার নিয়ম হলো মাইয়ার বাপরে জীবনের সব টাকাগুলো দিয়ে মেয়ে কিনে নিয়ে যেতে হয়, আর আমি নিয়ত করছি পোলা কিনে নিয়ে আসবো। দোস্ত আমার আর কোনো ছেলে মেয়ে নেই, একটাই মেয়ে, আর বিবাহ দিব, ছেলেটা লাগবে সেরকম। তুই যে ছেলেগুলো সাথে আনছো, একটা চোখ বড়, এটা ঘাড়ে এমনি বেহা হয়ে রয়েছে, কোনটার লাগে কি করুন? দোস্ত যেটা সুন্দর এটার সাথে আনি নাই, 7টারে দেখে বাকি 3টার এমনি অনুমান করা যায় ওইগুলো কেমন হইব, মা পোসাই দোয়াও চাই। দোস্ত কি রাগ করিস না, তোর মেয়েটার একটু দেখা না। দোস্ত আমার মেয়ে তোর সামনে যাবে না। তুই যদি তোর মেয়ে যদি আমার সামনে বলার পরে না আসে, আমি রাত থাকবো না, চলে যাবো। কি বলবো? তোর মেয়েকে যে বলবি মা আমার এক বন্ধু আসছে, নাম তার আব্দুল মুত্তালিব, আমি আর ওয়াজি করবো না, নাই আওয়াজ ওয়াজ হইব না, নাই আওয়াজ ওয়াজ করবো না, না হইব না, ঘুম খেদাইলাম। তোর মেয়েকে যে বলবি দেখেন মেয়ের সাথে বাবার ব্যবহারটা কি, আর আমরা বুড়ায় নামাজ পড়ে কপাল ফাটায় হেলাইছে, কালা বানায় হেলাইছে ঘষতে ঘষতে, হে বাইকটা যে বউরে কয় তোর মা কই রে, ঠিক না বেঠিক? তোর মা কই? ঘরের মধ্যে বুড়ায় গেলে ভূমিকম্প শুরু হয়, মাইয়া কয় দেখো এত সময় ভালো আসছিলাম, শয়তান মসজিদ থেকে ঘরে এসে দেখলেন কেমন শুরু হয়। কথা কন না কেন? আরো জোরে কেন? সব জায়গায় বেটা বিলাই, বাড়িতে যে ঘরের মধ্যে যে বাঘ হয়, যত ঘুষা ঘুষি বুড়ায় যে বললো লাগায়, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ মসজিদে ফেলায়, দোকানে ফেলায়, কর্মচারীতে ঘুষা হয়ে কিছু করে না, যত মারামারি বোর সাথে হয়ে যায়। কথা কন না কেন? বোরে যে ডাক দেখে খোল দে, খোল মানে দরজা খোল, বাদ দে, এটা হলো ব্যবহার, তাই না? মা আয়েশা সিদ্দিকা বলেন আমি 6 বছর বয়সের নবীর ঘরে গেছি, 6 বছর বয়সের নবীর সাথে বিয়ে হয়েছে, 9 বছর বয়সের নবী আমার ঘরে নিছে, 18 বছর বয়সের নবী আমার সাইরা কবরে গেছে, আমি 9 বছর নবীর খেদমত করার সুযোগ পাইছি, আমার নবী জীবনে কোনোদিন আমার একটা জারি দিয়ে কথা কয় নাই। আর বুড়াই যে কয় তোর একদিন আমার 5 দিন, নজরুল্লাহ খান, এটা ব্যবহার হইল, এটা কুত্তার ব্যবহার, ঠিক না ঠিক? জোরে খান, আরো জোরে। আবার কিছু কিছু মগিও আছে, না গুছাইলে সপ্তাহে 3 দিন না গুছাইলে ঠিক হয় না, আছে না নাই? মগি স্বামীর কাছে কই তোমার মা বাবার বাদ দিতে পারবো না, এগুলো মারা আবার সুন্নাত। খবরদার মারিস না ভাই, মারিস না, পাল্লা তালাক দিস, মারিস না। আল্লাহু আকবার বলেন। দেখেন আব্দুল মুত্তালিব কেমনে ডাক দিছে, আব্দুল ওহাব মা, জি আব্বা কেমন আছো? একটু আগে দেখে গেলে ভালো আছে, আবার কেমন আছি, 5 মিনিটের ভিতরে আবার কেমন থাকবো? মা এই ভালোবাসার ভিতরে একটা কাজ আছে, তোরা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দেখ, দেখ আমার নবীর নানার মধ্যে ভালোবাসা কারে কয়। মা কি আমি তোমার অনেক ভালোবাসি, কয় আমি জানি, একটা মাত্র মাই আমার ভালো না বাসা কই যাবা? মা আমার বাড়ি একজন মেহমান এসে জানো আসরে রক্ত, কয় জানি, হ্যাঁ নাম আব্দুল মুত্তালিব, উনি মক্কা ঘরের খাদেম, উনি মক্কার প্রেসিডেন্ট। না উনি তোমার একটু দেখতে চাইছে, তুমি কি একটু দেখবা? মা
মা আমেনা বলে, আব্বা কারোর সামনে না গেলে ওনার সামনে যাব। জিজ্ঞেস করে, কেন মা, ওনার সামনে কেন যাবা? আব্বা যাওয়ার কারণ আছে, ওনার আমি অনেকবার স্বপ্নে দেখছি। মা তাহলে একটা কথা বলি, তাহলে ওনার সামনে তুমি চলো, আমার দিকে তাকান। মা আমেনার হাতের মধ্যে গেলাস, আর এক হাতের ভিতরে খেজুর, খেজুরের প্লেট, গিলাস নিয়ে যখন মা আমেনা, এদিক তাকাও, বসো। যখন মা আমেনা এক হাতে গিলাস আর এক হাতে খেজুরের প্লেট, এখন একটা আওয়াজ হবে। কেবল দরজার কাছে দাঁড়িয়েছে, দাঁড়াইতে দেরি আছে, আমেনার চেহারার মধ্যে নূর উঠতে দেরি নাই। দরজার কাছে দাঁড়াইবার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে গেছে। দোস্ত রে, এই মেয়েটা কার? দোস্ত, এই মেয়েটা কাহার নয়, আমার মা আমেনা। দোস্ত, যার কথা বলছিলাম পৃথিবীর কারোর সাথে তুলনা হয় না, নাম রাখছি তার আমেনা। বাজান এখন কাঁদবেন, আমার নবী সারাটা জীবন মা মা বলে কাঁদছে। আমার নবী মসজিদে নববীর ভিতরে একদিন মার বাবা বলে কান্দে গো। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি জানালার কাপড় সরাইয়া দেখি আমার নবী কান্দে। আমার নবীর বুকের মধ্যে মনে হইতেছে ডেক্সির পানির মতো আওয়াজ হইতেছে। আমার মন চাইতেছে দৌড় দিয়ে যাইয়া বুকে চাইপা ধরি। আমার নবীর এত কিসের দুঃখ, কার জন্য কান্দে গো? আয়েশা বলে, একটু পরে কান লাগায় দেখি মা মা বলে কান্দে। আমার স্বামী, আমার প্রাণের নবী বলতেছে, মালিক রে, দুনিয়ার কত মা আমার কাছে কালেমা পড়লো, দুনিয়ার কত বাবা আমার হাতে পায়া তয়া কালেমা পড়লো, আমার মা বাবা কি কবর থেকে উঠাইয়া আমাদের কাছে কালেমা পড়াইতে পারো না, পারো না? কিয়ামতের মাঠে কত মারের সাথে নিয়ে জান্নাতে যাব, আমার মারে কার কাছে রাইখে যাব? বাজান, এই জন্য আমার নবীর মা বাপরে ডাইরেক্ট জাহান্নামী বলা যাবে না। হবাইরা এক রাওয়ায়াতে আসছে, আমার নবীর মা বাবারে স্বপ্নে কালেমা পড়াই যেমন বিশ্ব নবী।